আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 63 থেকে 65 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করার তৌফিক পেয়েছি। আমি মহান রবের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে বলছি, আল্লাহ তাআলা যদি আমাকে দয়া করেন কালেমে হাকিমের সূরাতুল বাকারার 63 থেকে 65 নং আয়াতের সংক্ষিপ্ত তাফসির করবার জন্য চেষ্টা করব। আজকে জুমার খুতবার পূর্ব বয়ানের ধারাবাহিক তাফসিরের 55তম পর্ব। আজকের আয়াতের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইহুদি জাতির সীমালঙ্ঘন ও তার পরিণতি। আমি প্রথমেই সংক্ষিপ্ত সরল অনুবাদ করছি, এরপরে তাফসিরে যাচ্ছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়কে যখন আমি ইহুদিদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, প্রতিশ্রুতি নিয়েছিলাম। ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, এবং তুর পর্বতকে তাদের উপরে উঠিয়ে দিয়েছিলাম। খুব খেয়াল করেন, দেখেন মুফাসসিরিন ইকরামরা লিখেছেন, আমি তাফসিরে যাব, ইহুদি জাতি বনু ইসরাইলরা যে অঞ্চলে বসবাস করত সেই বসতির চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা আগুন লাগিয়ে দিয়েছেন। চতুর্দিকে আগুন, মাথার উপরে পুরো বসতির উপরে তুর পর্বতকে আল্লাহ তাদের উপরে উঠিয়ে দিয়েছেন। দিয়ে পরিস্থিতিটা এমন যে উপর থেকে পাথর পড়ে যেতে পারে, আর এই পাথর থেকে বাঁচার জন্য সামনে যে দৌড় দিবে, দৌড় দিলে সামনে আগুন, দৌড় দেওয়ারও সুযোগ নাই, এই পাথরের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে মরতে হবে, এমন পরিস্থিতি। আল্লাহ তাআলা তাদেরকে তাওরাত কিতাব যেন তারা মানতে বাধ্য করার জন্য আল্লাহ তাদেরকে এমন পরিস্থিতি তৈরি করলেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি স্মরণ করেন ওই সময়কে, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ, যখন আমি তুর পর্বতকে তাদের উপরে উঠাই দিলাম। উপরে উঠাইলাম মানে মাথার উপরে দেয় নাই, শূন্যে ভাষায় রাখছে। তুর পর্বত, সুবিশাল পর্বতকে ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ পাহাড়টাকে উঠায় ওই জনবসতির মাথার উপরে ঝুলায় রাখছে। আবার চতুর্দিকে আগুন, দৌড়ায় পালাবে সুযোগ নাই। দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বললেন, খুযু মা আতাইনাকুম বিকুওয়াহ, মা আতাইনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি, অর্থাৎ তাওরাত কিতাবের কথা বলছি, যে আমি তোমাদেরকে যে কিতাবটা দিয়েছি, খুযু বিকুওয়া, এই কিতাবটাকে দৃঢ়ভাবে ধরো, অর্থাৎ এই কিতাবের যা নির্দেশ আছে, যা নিষেধ আছে, এগুলাকে মেনে চলো। ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, এবং এই কিতাবের মধ্যে আমি আল্লাহ যে উপদেশ তোমাদেরকে দিয়েছি তা তোমরা অনুসরণ করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছেন, ওগো নবীজি, আপনি স্মরণ করেন ওই অবস্থার কথা যখন আমি ইহুদি জাতির মাথার উপরে তুর পর্বতকে তুলে ধরছিলাম। এটা সায়েন্সের ভাষায় একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করবে যে পাহাড়কে নিয়ে আবার কেমন উপরে শূন্য ভাষায় রাখে। আল্লাহ তাআলা আপনার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই সব কিছু কে রাখছেন? তো যে আল্লাহ এগুলো রাখতে পারেন, তুর পর্বতকে নিয়ে শূন্য ভাষায় রাখা এটা মামুলি বিষয়। তো এই অবস্থা করে আল্লাহ তাদেরকে বললেন যে এই যে উপর থেকে পাথর ফেলে দিন, তোরা একবার শেষ হয়ে যাবে। আর পাথর মানে এটা তো 2-4 টন ওজনের পাথর না, পুরো তুর পর্বতকে, তুরে সাইনাকে আল্লাহ তাআলা এই ইহুদি জাতির মাথার উপরে উঠাই দিলেন। এবং সামনেও দৌড় দিয়ে পালাইতে পারবে না, পিছনেও পালাইতে পারবে না, কারণ সামনে পিছনে আগুন। এই অবস্থা করে আল্লাহ তাদেরকে বললেন যে তোমরা অঙ্গীকার করো এবং তোমরা এই তাওরাত কিতাবকে মেনে নাও, তাওরাত কিতাবে যেই আদেশ নিষেধ আছে এগুলা মেনে নাও, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই অবস্থা করে আল্লাহ তাদেরকে
ওয়াদা নিছেন। এই ওয়াদার কথা 6 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরা নিসার 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আমি তাদের মাথার উপরে তুর পর্বত উঠাই দিছি। এটা সূরা নিসার 154 নম্বর আয়াত আছে। ওয়া কুল্লা লাহুম, এবং আমি তাদেরকে বললাম, এটা এর আগে আল্লাহ একবার বলছেন, উদখুলুল বাবা সুজ্জাদা, ওই যে যখন তারা ময়দানে তিহের মধ্যে ছিল, ময়দান থেকে আল্লাহকে বলল যে একই ধরনের খাবার আর ভালো লাগে না, আমাদেরকে অন্য জায়গায় দেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে বাইতুল মুকাদ্দাসের এলাকায় যাও, তো ঢুকার সময় তোমরা সেজদারত অবস্থায় থাকবা এবং তওবা করতে করতে ঢুকবা। আল্লাহ তাআলা এই কথা স্মরণ করে দিলেন, ওয়া কুল্লা লাহুম উদখুলুল বাবা সুজ্জাদা, তাদেরকে আমি এর আগে বলেছিলাম যে যখন তোমরা ওই শহরে প্রবেশ করবে তখন সেজদারত অবস্থায় প্রবেশ করবে। ওয়া কুল্লা লাহুম লা তা'দু ফিস সাbt, আর আল্লাহ তাআলা এখানে আবার ওই ইহুদি জাতির আরেকটা বিষয়ের কথা বলেছেন, তাদেরকে শনিবারের ব্যাপারে আমি সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছিলাম। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গলিযা, এবং তাদের কাছ থেকে আমি আল্লাহ মিসাক নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম। অর্থাৎ অঙ্গীকারটা আল্লাহ তাআলা নিয়েছিল এমন অবস্থায় যে উপরে পাথর, পাহাড়, সাইডে আগুন, এই অবস্থা দিয়ে আল্লাহ তাদেরকে বলল তোমরা তাওরাত কিতাবকে মেনে নাও, তাওরাতে যা আছে তা মেনে চলো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, এই ইহুদি এই জাতিকে আমি এমন এমন অবস্থা দিয়ে বাধ্য করেছিলাম যাতে করে তারা তাওরাত কিতাব মেনে চলে, যেন বিপদে না পড়ে, শাস্তি দিয়ে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে আমি আল্লাহ চেয়েছিলাম যে তারা যেন মুত্তাকি হয়। কিন্তু তারা করছে কি? তখন ওয়াদা করছে, যখন দেখছে পাহাড় সামনে আগুন, সাথে সাথে সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করছে। এরপরে আবার কি করছে, যখন পাহাড় সরে গেছে তখন তারা কি বলছে, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বা'দি যালিক, যখন এই বিপদ কেটে গেছে তখন তারা আবার মুখ ফিরায় নিছে। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহর রহমত এবং আল্লাহর অনুগ্রহ না হতো, লাকুনতুম মিনাল খাসিরিন, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত মানে একবার ধ্বংস, একবার মিশে যেত, ওই পাহাড় উপর থেকে পড়লে কত হাজার ফিট নিচে চলে যেত ওই বসতি, আল্লাহ ভালো জানে। মুআজ্জাজ হাজিরিন, এর পরের দুটি আয়াত আল্লাহ তাআলা এই ইহুদি জাতি যখন তাদের নবী ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম, ওই কথা বলতেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাbt, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা, আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী নিশ্চয় আপনি অবগত আছেন তাদের ব্যাপারে যারা ই'তাদাউ মিনকুম ফিস সাbt, ইহুদি জাতিদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। মানে শনিবার ইহুদি জাতির জন্য ইবাদতের নির্ধারিত দিন, যেটাকে বলা হয় আপনার ইয়াউমুস সাbt, আর খ্রিস্টানদের জন্য ইবাদতের বিশেষ দিন ছিল ইয়াউমুল আহাদ অর্থাৎ রবিবার। আর মুসলমানদের জন্য কোন দিন বলেন তো? সবাই বলেন। শুক্রবার না বলে সামনে থেকে বলবেন জুমাবার। কি বলবেন? জুমাবার। এটা একটু সুন্দর, এই শব্দটার মধ্যে একটু সুন্নতের গন্ধ আছে। শুক্রবার তো সবাই বলে, আমরা কি বলবো? জুমাবার। আমাদের জন্য ইয়াউমুল জুমা, খ্রিস্টান ইহুদিদের জন্য ইয়াউমুস সাbt অর্থাৎ শনিবার। শনিবারকে ইংরেজিতে কি বলে? স্যাটারডে না সানডে। আর হচ্ছে আপনার খ্রিস্টানদের জন্য হলো রবিবার, অর্থাৎ আমরা পাইছি জুমার দিন, তারা পাইছে শনিবারের দিন ইহুদিরা, আর খ্রিস্টানরা পাইছে রবিবার। তো ইহুদিদের কথা বলতেছেন আল্লাহ তাআলা, ইহুদি জাতিকে শনিবারের দিন মাছ শিকার করা নিষেধ ছিল। ইহুদি জাতির বসতি এমন অঞ্চলে ছিল, তাদের পেশাই ছিল মৎস্য শিকার করা। তারা শুধুমাত্র মাছ বিক্রি করত, মাছ খাইতো, এই মাছের উপরেই তাদের জীবিকা নির্বাহ ছিল। তো এই জন্যে আল্লাহ তাআলা এই আল্লাহর আদেশ মানে কিনা পরীক্ষা করবার জন্য এই প্রত্যেক শনিবার মাছ ধরা নিষেধ। এটি আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি জানেন
ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস-সাbt, নিশ্চয় আপনি অবগত আছেন তাদের ব্যাপারে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘনকারী ছিল। শনিবারের ব্যাপারে, তাহলে শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন মানে শনিবারে মাছ ধরা নিষেধ, তারা মাছ ধরত। আমি ব্যাখ্যা করে আরও বিস্তারিত বলব। এরপর আল্লাহ বলেন ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, অতঃপর আমি তাদেরকে বললাম তোমরা অপমানিতভাবে নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা, আর এই ঘটনাকে, মানুষকে যে আমি বানর বানায় দিলাম, কিছু হয়েছে বানর, কিছু হয়েছে শুয়োর। যাদের বয়স 40+ তারা হচ্ছে শুয়োরে পরিণত হয়ে গেছে, আর যারা অনূর্ধ্ব 40 তারা হয়ে গেছে বানর। মহিলাগুলা মহিলা বানর হয়েছে, পুরুষগুলা পুরুষ বানর হয়েছে, বাচ্চাগুলা বাচ্চা বানর হয়েছে, আর যাদের বয়স আফটার 40 তারা সবাই শুয়োরে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, তাদেরকে আমি বললাম তোমরা বানরে পরিণত হয়ে যাও। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা, আর এই ঘটনাকে, এই যে বানর বানাইলাম, শুকর বানাইলাম, এই ঘটনাটাকে আমি দৃষ্টান্ত স্থাপন করে দিলাম ওই জামানার লোকদের জন্য। ওয়া মা খালফাহা, এবং যারা পরে আসবে অর্থাৎ আমরা পরবর্তী জামানার জন্য। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য এটা একটা উপদেশ। মাউইযাতান মানে ওয়াজ, মুত্তাকিদের জন্য ওয়াজ, মুত্তাকিদের জন্য নসিহত। মুআজ্জাজ হাজিরিন, খুব খেয়াল করে কথাগুলো বুঝেন। এখন আমরা তো কথায় কথায় ইহুদিরা খারাপ এগুলা নিয়ে আমরা নাচি মানে আনন্দ পাই আর কি। ইহুদি জাতি বানরে পরিণত হয়েছে তাদের ধর্মের বিশেষ দিনটাকে অবমূল্যায়ন করতে গিয়া। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমআ, এই জুমার দিনকে সামনে রেখে আল্লাহ তাআলা একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? সূরা জুমআ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ তাআলা বলেন জুমার দিনে যখন মসজিদে আজান হয় তখন সকল ব্যবসা বাণিজ্য সাধারণ কার্যক্রম হারাম, হালাল ব্যবসা হারাম হয়ে যায়। কখন? জুমার আজান হলে। আমি চ্যালেঞ্জ করে দায়িত্ব নিয়ে বললাম এখন আমাদের মসজিদের গলিতে 12:59 জয়দেবপুর বাজারে যান, সব দোকান খোলা পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদিও আমি এই টাইমে কখনোই জয়দেবপুর বাজারে যেতে পারিনি, কিন্তু আমার কাছে খবর আছে, আমি তথ্য নিয়ে বলছি, সব দোকান খোলা আছে। নামাজের হয়তো 2-1 মিনিট আগে যারা নামাজি তারা শুধু কোনো রকম শাটারটা নামিয়ে হয়তো মসজিদে ঢুকবে। অথচ সুস্পষ্ট ইদা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার জন্য মসজিদে আহ্বান করা হয়, আল্লাহ তাআলা বলেন ইদা নুদিয়া লিস-সালাতি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর আহ্বানে সাড়া দাও, ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। আর চাকরি তো অফিস বন্ধই আছে, এই জন্য বেঁচে গেছে। যদি অফিস খোলা থাকতো তাহলে বোঝা যেত কারা কয়জন অফিসের ভিতরে থাকে, কয়জন মসজিদে থাকে। সম্মানিত হাজিরিন, ইহুদিরা বানর হয়ে গেছে, আমরা মানুষ আছি, এই জন্য আমরা খুব খুশি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে 3টা দোয়া করছিলেন। কয়টা? এই হাদিসটা শিখে নেন, বাকি পুরো কোরআন বোঝার জন্য এটা লাগবে। আল্লাহর পয়গাম্বর আল্লাহ তাআলার কাছে 3টা বিশেষ জিনিস চাইছেন, দোয়া করছেন। এর মধ্যে আল্লাহ 2টাকে কবুল করছেন, আর একটাকে রিজেক্ট করে দিয়েছেন, একটা কবুল করেননি। 1 নাম্বার দোয়া ছিল, নবী যখন জানছেন আল্লাহ মানুষকে
শূকরে পরিণত করে দিয়েছে, মানুষকে বানরে পরিণত করে দিয়েছে। এভাবে মানুষ যখন জিনা ব্যভিচার করত কপালের মধ্যে লেখা উঠে আসতো, মানুষ যখন কবিরা গুনাহ করত তার চেহারার মধ্যে বেঁচে উঠত, মানুষ যখন আল্লাহর হুকুম লঙ্ঘন করত তার ঘরের মধ্যে দরজার চৌকাটের মধ্যে লেখা ভেসে উঠত। এগুলা দেখা এতটাই অপমান অপদস্থ হয়েছে মানুষেরা, এই বিশেষ করে ইহুদি জাতি এবং অন্য অন্য জাতি, অন্য অন্য নবীর উম্মতদের। তখন নবীজি কৌশল করে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে ফরিয়াদ করলেন, আয় রব্বে করিম, আপনার কাছে আমার বিশেষ ফরিয়াদ, আপনি আমার মর্যাদাকে সকল নবীদের উপরে দিয়েছেন, আমি সেজন্য সম্মানিত হয়েছি। আয় আল্লাহ, আমার উম্মত কোনো বড় গুনাহ করলেও আকৃতিকে বিকৃতি করে দিয়েন না। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বড় দরদ আর ব্যথা নিয়ে বলছি, আমরা যাদেরকে দেখলে সালাম দেই, চেয়ার ছেড়ে দেই, যাদেরকে দেখলে হাত গুটিয়ে দাঁড়িয়ে যাই, তারা যেই লেভেলের অকাম কুকাম করে, এটা যদি অন্য নবীর উম্মতের মতো হইতো, সালাম তো দিতাম না, চেহারার মধ্যে থুতু মেরে দিতাম। যেই লেভেলের অকাম তারা করে, যাদেরকে দেখলে আমরা চেয়ার ছেড়ে দিই। পয়গম্বরের দোয়া ছিল, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে কায়মানুবাদ বাক্যে ফরিয়াদ করেছেন, আয় রব্বে করিম, আমাকে যেমন সম্মান দিয়েছেন, ওই নাফরমানগুলো বুঝে না যে কার দোয়ার কারণে তার গুনাহগুলা ঢেকে আছে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ, আমি যেমন সম্মানিত, আমার উম্মতদেরকে বেইজ্জতি কইরেন না, আপনি দয়া করে যদি গুনাহ করেও, যদি অপরাধ করেও শাস্তি যখন দেন দিবেন, কিন্তু নগদে তাদের চেহারাকে বিকৃতি করে দিবেন না। আল্লাহ তাআলা নবীজির এই দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস খানা বর্ণিত হয়েছে, আল্লাহর পয়গম্বর দোয়া করেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়াতে থাকবো না, আমার উম্মতগুলা থাকবে। আল্লাহ গো, অন্য নবীর উম্মতেরা গুনাহ করার কারণে, অপরাধ করার কারণে অনেক উম্মতদেরকে আপনি সমূলে ধ্বংস করে দিয়েছেন। আসমান থেকে অগ্নিবৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন, আবার জমিনকে উপরে উঠায় নিয়ে উপরে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ গো, আমার উম্মত যত বড়ই অপরাধ করুক না কেন, আপনার কাছে আকুল আবেদন, আমার উম্মতকে কখনো সমূলে ধ্বংস করে দিয়েন না। এই জন্য নবীর এই দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। এই জন্য আমরা অকাম কুকাম জামাতের সাথে করলেও, সংঘবদ্ধ হয়ে করলেও আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন না। বিশ্বনবী তৃতীয় দোয়া করেন, আয় আল্লাহ রব্বে করিম, আমার উম্মত পারস্পরিক ঝগড়া করে যেন খুন খারাপি না করে, নিজেরা যেন খুনাখুনি না হয়। আল্লাহ গো, আপনার কাছে আমার এই তৃতীয় নম্বরের ফরিয়াদ, আর কিচ্ছু চাই না। রব্বুল আলামিন প্রথম দুইটা দোয়াকে কবুল করলেন। একটা হলো, এই উম্মত যতই অপরাধ করুক না কেন চেহারাকে বিকৃত করে দিবেন না। দ্বিতীয় নম্বর হলো, এই উম্মত যতই অপরাধ করুক না কেন আসমান থেকে গজব দিয়ে সমূলে কখনো ধ্বংস করে দিবেন না। আর তৃতীয় নম্বর ফরিয়াদ ছিল, আল্লাহ আমার উম্মত যেন পারস্পরিক খুন খারাপি না করে। আল্লাহ তাআলা এই তৃতীয় দোয়াটিকে কবুল করে নাই। এই জন্য মুসলমান অকাম কুকাম করতে করতে নিজেরাই খুন খারাপি করে। নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এটা বললাম এই জন্য প্রাসঙ্গিক, না হলে মনে করেন জুমার দিনেই দেখতেন বাজারের মধ্যে হঠাৎ করে সব দোকানের কেসের মধ্যে কুকুর বসে আছে, এটা হয়ে যেতে পারত। নবীর দোয়া ছিল, এজন্য জুমার দিন আজানের পরে দোকান খুললেও মানুষ, যদিও মানুষ থাকে, এটা ভাবার কোনো কারণ নাই, এরা সলিড মানুষ, এরা হলো মানুষরূপী হাইওয়ান, মানুষরূপী হাইওয়ান। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলাকে আমি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়েছিলাম, অন্তর দ্বারা কখনো অনুধাবন করে নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম, কোনোদিন চোখ দ্বারা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিয়েছিলাম, আমার এই কোরআনের আহ্বানগুলা কোনোদিন শোনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুম কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুম কাল আনআম। আনআম মানে জানোয়ার, চতুষ্পদ জানোয়ার। আনআম মানে চতুষ্পদ জানোয়ার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি শুধু এতটুকু এখানে বলেছি যে ইহুদিরা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন, শনিবারের ব্যাপারে তাদের সীমালঙ্ঘনটা কি ছিল? আপনার বর্তমান যে ভূমধ্য সাগর আছে এই অঞ্চলে তদানীন্তনকালে ৭০,০০০ ইহুদি বসবাস করত। তাদের নবী ছিল হযরতে দাউদ আলাইহিসসালাম। তাদের নবীকে দাউদ আলাইহিসসালাম। তাদের কিতাব ছিল জবুর, তাদের কিতাব ছিল জবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পৃথিবীতে সৃষ্টি করছেন সবচাইতে সুন্দর কণ্ঠ দিয়েছেন দাউদ আলাইহিসসালামকে। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিসসালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন তখন আপনার সাগরের সমস্ত মাছগুলা এই দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য একেবারেই সাগরের কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ। তো যেহেতু মাছের আবদার একটু সপ্তাহের একটা দিন তেলাওয়াত শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো মাছেরও রব। তো মাছদের আবেদনে আল্লাহ তাআলা ইহুদি জাতিকে বললেন যে তোমরা শনিবারের দিন মাছ ধরতে পারবে না, এটা নিষিদ্ধ। কারণ ওই দিন মাছগুলি আমার কালাম জবর কিতাবের তেলাওয়াত শুনবে। এখন ইহুদিরা মাছের ব্যবসায়, মাছ মারার কিন্তু মারাত্মক নেশা। এটা আপনারা কখনো ফেস করছেন কি না? এটা আপনার ইয়াবা ট্যাবলেটের খালাতো ভাই, বড়শি দিয়ে মাছ মারা। এটা নিয়ে আমি জানার চেষ্টা করছি, আমি না জেনে কিন্তু বলছি না। আমি খবর নিয়ে দেখেছি এই বড়শি দিয়ে মাছ ধরতে গিয়া পুকুরের মধ্যে মাছ এক একটা টিকিট বিক্রি করে ২,০০০, ৩,০০০, ৫,০০০। পরে এটা নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করলাম যে জানার দরকার বিষয়টা কি। পরে দেখলাম এটা ডাইরেক্ট সুদ। এটা কি বলেন তো? আবার বলেন, আবার বলেন। সুদ কাকে বলে? এক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, আরেক পক্ষ লাভবান হবে, এটাই সুদ। পরে আমি সরেজমিনে তদন্ত করে দেখছি বড় বড় পুকুরের মালিক বড় বড় কয়েকটা রুই কাতল ছেড়ে এটা দেখায় কাস্টমারদের, এই যে ৪ কেজি ৫ কেজি সাইজের মাছ আছে, রাত্রবেলা মাছকে ইচ্ছা রকম খাবার দেয়। মাছ পেট ভরে খাবার খেয়ে মাছ পানির নিচে চলে যায়। দিনের বেলা বড়শির ছিপ নিয়ে দেখবেন, আপনারা কখনো দেখেছেন কিনা এই দৃশ্য, পুকুরের চতুর সাইড দিয়ে চৌকি নিয়ে, সিগারেট নিয়ে, পান নিয়ে, ইয়ারফোন লাগায় ৮-৬০ ঘেটে বসে সকাল থেকে নিয়ে সুবহ সাদেক থেকে নিয়ে গুরুবের শামস পর্যন্ত এই মাছ নিয়েই থাকে। ১০,০০০ টাকা দিয়ে ৩টা-৪টা টিকিট কিনে মাছ পেয়েছে ২,০০০ টাকা। মাছ কয় হাজার টাকার? এই জন্য এটা সুদ। এই জন্য এটা খালি টাকার উপরে টাকা লাগালে সুদ না, এটাও সুদ। তার মানে এটা কি? হারাম। এটা কি? আমি বুঝাইতে চাইছি মাছ ধরা এটার মধ্যে একটা মজা আছে, এই মজা যখন খারাপ পর্যায়ে চলে যায় তখন নেশায় চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেটার থেকে হেফাজত করেন। তো ইহুদিরা মনে করেন ভয়ঙ্কর নেশা করে মাছ ধরার জন্য। তো আল্লাহ তাআলা নিষেধ করছেন শনিবারে। হযরতে দাউদ আলাইহিস সালাম মিম্বার থেকে বলে দিলেন তোমরা শনিবারে মাছ ধরতে পারবে না। এখন পণ্ডিত তো কম না, তারা মিলে আচ্ছা শনিবারে ধরবো না, শনিবারে জাল দিয়ে আটকায় রাখবো, পরে যখন শনিবারে সূর্যটা ডুববে তখন মাছ ধরবো, এতে করে আল্লাহর হুকুমও মানা হলো, আমাদেরও মাছ ধরা হলো। নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের সুবিধাবাদী মুসলমানদের মধ্যে আছে না নাই? বহুত আছে। ফতোয়া নিজে নিজেই বানায়, কয় আল্লাহ তো কঠিন চায় না আমাদের সাথে, কোরআনে আছে না যে নিশ্চয় আল্লাহ আমাদের সাথে সহজ চায়। তো এটা তো সহজ পদ্ধতি। এটা কি পদ্ধতি? শনিবারে মাছ ধরা নিষেধ, শনিবারে একটা মাছও ধরি নেই, শুধু জাল দিয়ে কি করছি? আটকায় রাখছি। যেই শনিবারে সূর্য ডুবে গেছে, রবিবার শুরু, রাত ভরে মাছ ধরো, তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন হলো না। এটা আমাদের কাছে, কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন লঙ্ঘন হয়েছে কি হয় নাই টের পাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে কি করেছি? ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবত।
হে নবী, নিশ্চয় আপনি অবগত আছেন ইহুদিরা যখন এই শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, আমি তাদেরকে কি করলাম? ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি তাদেরকে বানরে রূপান্তরিত করে দিলাম। আমি তাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাদের বয়স 40 ঊর্ধ্বে সবগুলা হয়েছে শুয়োর। সবগুলা কি হয়েছে? শুকর। আর যাদের বয়স 40-এর নিচে মহিলাগুলা মহিলা বানর, পুরুষগুলা পুরুষ বানর। এই বানর শব্দটা শোনার দ্বারা আমাদের মধ্যে বান্দ্রামির একটা কথা কানে ভাসলে একটা হাসি হাসি ভাব আসে, কিন্তু ঘটনাটা ছিল বড় ভয়ঙ্কর। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটি ইহুদি যখন বানরে রূপান্তরিত হলো, চিৎকার চেঁচামেচি করতেছিল আর কাঁদতেছিল। বাচ্চাকে কুলে নিয়ে মা কাঁদতেছিল, মা আবার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতেছিল, আর তওবা ইস্তেগফার করতেছিল, আর ক্ষমা প্রার্থনা করতেছিল। এভাবে 3 দিন 3 রাত তারা বেঁচে ছিল। এরপরে আল্লাহর গজবে সবাই মৃত্যুবরণ করে ধ্বংস হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর পয়গম্বরকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি যখন এই ঘটনা বলতেছিলেন, নবীজি কেন ইহুদিরা বানর হয়েছিল এটা বলছে। ইহুদিরা কিন্তু খুব চালাক, আগেই তো জানেন, আমি তো ধারাবাহিকভাবে ইহুদিদের কেন বলছি। তো ইহুদিরা ওরা যে বানর হয়েছে এই ঘটনা কারো কাছে কোনোদিন বলে না। ওরা চাইছিল এই ভিতরে অভ্যন্তরীণ একটা অপমানের বিষয়, এটা পৃথিবীর কেউ যেন না জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানা দিয়ে বললেন, নবী গো, ওদের তো একটা বিরাট ইন্টারেস্টিং ঘটনা আছে, এটা আপনি একটু বলে দেন, ইহুদিরা যেন বুঝে যে আপনি সত্যি নবী। এই ওসিলায় যদি তারা কিছু ঈমান আনে, এটাও তাদের জন্য ভালো হবে। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনায় ঘোষণা দিলেন। মদিনায় যে ইহুদিগুলো ছিল তাদেরকে ডেকে নবীজি বললেন, আরে তোমাদের পূর্বপুরুষদের মধ্যে তো হজরতে দাউদ আলাইহিসসালামের জামানায় তোমাদের কিছু ইহুদি এরকম শনিবারে মাছ ধরা নিষেধ, এটা তো জানো? কয় হ্যাঁ জানি, এটা তো তোমাদের ধর্মীয় কিতাবে আছে, যা আছে। কিন্তু তোমরা এই হুকুম লঙ্ঘন করেছিলা কৌশল করে। কি করে? কৌশল করে লঙ্ঘন করেছিলা। এর বিনিময়ে আল্লাহ তাআলা কাউকে বানর, কাউকে বাচ্চা বানর, কাউকে মেয়ে বানর, আবার যাদের বয়স 40-এর ঊর্ধ্বে তাদেরকে আল্লাহ শুকরে পরিণত করেছিল। এটা কি তোমরা জানো? তখন তো তাদের চোখ কপালে উঠে গেছে যে এটা তো আমরা শুনছি, আমরাই জানি, পৃথিবীর আর কেউ জানে না। আল্লাহর উদ্দেশ্য ছিল এই ওসিলাতেও যদি ইহুদিরা ঈমান আনে। এজন্য এটা হলো শানে নুজুল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের এই পরিণতির কথা বলেছেন। সম্মানিত হাজিরিন, ইহুদিদের কথা আর 1-1.5 মিনিট বলে আমি আমাদের মূল কথাটা বলবো। এটাই উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনে ইহুদিদের কথা বারবার বলে আমাদেরকে বুঝাইছেন যে তোমরা এই অকামগুলো তোমরা কইরো না। কিন্তু আমার কোরআন নিয়ে যতটুকু পড়ালেখা আমি খুব অল্প জানি, আমি দেখতেছি ইহুদিদের এহেন কোনো অকাম নাই যেগুলো মুসলমানরা করতেছে না। আমি এখন পর্যন্ত একটাও পাই নাই যেটা মুসলমানদের মধ্যে নাই। ইহুদিরা নবীদেরকে মারছে, আমরা হুজুরদেরকে মারি। যদি এই জামানায় বাংলাদেশে কোনো নবী আসতো তো নির্ঘাত ফাঁসি ছিল কপালে, নির্ঘাত ফাঁসি ছিল। তাহলে আমরা কি? ওরা নবী মারছে, আমরা ওলামা একরামদেরকে মারি। এরপরে হচ্ছে আপনার তারা তাওরাত কিতাবকে অস্বীকার করছে, আংশিক মানছে, আংশিক মানে নাই। এটাই তো তাদের অপরাধ। কথা বুঝছেন? কিন্তু খুব দিল দিয়ে বুঝেন। ইহুদিদের অপরাধ আল্লাহ কোরআনে বলছে যে তারা তারা তাওরাত কিছু মানে কিছু। বাংলাদেশের 99% মুসলমান আংশিক কোরআন মানে, আংশিক মানে না। কষ্ট পাবেন না আমার কথায়? রাগ করতেছেন? আর রাগ করলে কিছু যায় আসে না। কিয়ামত তো কাছেই, কয়দিন পর তো মরেই যাবো সবাই, সেদিন তো হবে কথা। কোরআনের কিছু অংশ আমরা মানি, কিছু অংশ আমরা মানি না। কিন্তু এটা বলা যাবে না, এটা বললে তো খুব মাইন্ড করবে মানুষ। এজন্য যেই কথাগুলো শুনলে খারাপ লাগে, কলিজায় কেমন লাগে, এগুলো বললেন না। কিন্তু কথা সত্য, কোরআন আমরা কিছু মানি, কিছু। তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে কি পার্থক্য? বরং আমরা অ্যাডভান্স, তাদের সাথে মিথ্যা কথা একটু বেশি বলি, 2-1 র্যাঙ্ক উপরে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আমি ব্যথা নিয়ে, দরদ দিয়ে কথাটা বললাম, আপনারা মন খারাপ করলেন? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন দিয়েছে, তাদেরকে দিয়েছিলেন শনিবার। তাদেরকে দিয়েছিলেন ইহুদিদেরকে কি বার? ইয়াউমুস সাব্ত। বলেন তো, এটা কোরআনের ভাষা, ইয়াউমুস সাব্ত।
আর আমাদের হলো ইয়াউমুল জুমআ। আমাদের কেস কিন্তু একই। তাদের মামলার মধ্যে লেখা আছে শনিবার, আমাদের মামলায় লেখা থাকবে, কথা বলতেছেন না কেন? এক ধারায় মামলা হবে, এক কোর্টে বিচার হবে, এক ধরনের সাক্ষী থাকবে, শুধু পার্থক্য জুমার দিন আর শনিবার। তারা শনিবারে মাছ ধরা কি ছিল? নিষেধ ছিল। আমাদের শনিবারে জুমার দিন আজান হলে সব কিছু নিষেধ। জুমার দিন আজান হলে সব কিছু নিষেধ। আল্লাহ পাক রব্বে কারীম বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার লোকেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনের আজান মসজিদে হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা ইসআউ, দ্রুত চলে যাও। এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনরা লিখেছেন, নবীর সাহাবীরা যারা হাতুরের কাজ করত, হাতুর এভাবে উঠিয়েছে। খেয়াল করেন, এইভাবে বাড়ি দেয় না? যদি মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার বলার সাথে সাথে নবীর সাহাবীরা হাতুরকে পিছনে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্যই জুমার আজান নিয়ে একটা ইখতিলাফ আছে, প্রাসঙ্গিক কারণে বলছি। অনেকেই বলে আমাদের বন্ধুরা যে জুমার দিন নবীর জামানায় আজান হতো একটা, আপনারা দুইটা দেন কেন? এটা হজরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি মদিনার বাজারে এসে দেখে যে জুমার আজানের সময় হয়ে গেছে, দোকানদাররা যেই কায়দায় যেই মজা করে বেচাকিনা করছে, তো আজান দিলে তো এগুলো গোসল করে মসজিদ পর্যন্ত পৌঁছতে পারবে না। হজরত ওসমান ইবনে আফফান বলেন, তাহলে একটা আজান আগে দিয়ে দাও, অন্তত মানুষগুলার ঈমানকে হেফাজত করায়। দেখেন নবীর সাহাবীরা আমাদের জন্য কত দরদ নিয়ে কাজ করছেন, যে একটা আজান তো প্রথম হবে, ওই আজানের পরে যেন গুছায়ে গাছে দ্রুত যেন মসজিদে চলে আসতে পারে। যখন মসজিদের খতিব খুতবা দেওয়ার পূর্বে যখন মুয়াজ্জিন আজান দিবে, এই আজানের পরে যেন এটা হয়, যেন নবীর উম্মতরা যেন বেঁচে যায়। এই জন্য হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করে তিনি এই সিদ্ধান্ত দিয়েছেন। সুবহানাল্লাহ, নবীর সাহাবী। এখন আমাদের এক গ্রুপ বের হয়েছে, তারা আগাগোড়া চিন্তা না করে বলে আজান তো একটা। আরে বেটা, আজান একটা দিলে তো ফাঁসিতে ঝুলবি। আজান একটা দিলে ফাঁসিতে ঝুলা মানে বুঝছেন, এই আমাদের আদালতে না, আবার ওই জাগামো। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন জুমার দিন তোমরা মসজিদে চলে আসো। আমরা জুমার দিন করি কি দেখেন, বড় আফসোস, সময়টা খুব কম। আমি আজকে 1-2 মিনিট একটু হয়তো বেশি নেব, কথাটা শেষ করে দিচ্ছি, খুব খেয়াল করেন। দেখেন, জুমার দিন ইবাদতের জন্য আল্লাহ নির্ধারণ করছেন। আমরা জুমার দিন নির্ধারণ করছি চুল কাটা, নখ কাটা, মাছ কাটা, গোশত কিনা, বাজার করা, কাপড় ধোয়া, এরপরে বিয়ে শাদির অনুষ্ঠান করা, বিয়ে শাদির রান্না বাড়া, এরপরে সালাদ টালাদ ঠিকঠাক মতো হলো কিনা, বুরহানিটা ঠিক আছে কিনা, এটা দেখতে গিয়ে জুমার নামাজ শেষ। আমি দায়িত্ব নিয়ে বলছি, এগুলো আমি ঘুরে 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 দেখে 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 আপনাদের শোনাচ্ছি। বড় আফসোস আমাদের জন্যে। এই জন্য বিয়ে শাদির মধ্যে বরকত নাই। বরকতের জন্য জুমার দিন চয়েস করে, আবার ইমামদেরকে প্রেশার ক্রিয়েট করে একটু আগে শেষ করা যায় না কেন? তো আমাদের বিয়ে আছে, বুঝাইতে পারি নাই কথা। এটার জন্য যার বিয়ে, এটা কি জানি একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, প্রতিবেশীর ঘুম নাই। মনে পড়ে গেছে, আলহামদুলিল্লাহ। যার বিয়ে তার খবর নাই, প্রতিবেশীর বিয়ে তো এইটা, এই যে আমি যখন যেটা বলছি, এটা তো বিয়া, এটার খবর নাই, প্রতিবেশীর। খুব কষ্ট পায় আমাদের সমাজের মুসল্লিরা। একটু যদি 1-2 মিনিট এদিক হয় সহ্য হয় না, কারণ উনি জানেন না যে আজকের টোটাল দিনটাই ছিল এটার জন্য। এটা উনি না জানার কারণে আল্লাহ সবাইকে জানার তৌফিক দান করেন। বড় আফসোস, ইহুদিদেরকে নিয়ে হাসি ঠাট্টা করি, ইহুদিরা মনে হয় শেষ হয়ে গেছে, মায়ের তো খাইতেছি, আজকে কালকে যে অবস্থা দেখতেছি, এখন তো সব জায়গায় একসাথে আক্রমণ করে কিনা আল্লাহই জানে। শুধু মক্কার মদিনায় 2টা বোমা ফুটাই দিলেই ইসলাম শেষ, আর কিচ্ছু লাগবে না। 2 জায়গায় 2টা হামলা,
মক্কায় একটা একবারে মক্কার মনে করেন 75 কিলোমিটার যেটা মিকাত, পুরো মিকাত যদি 3-4 কিলোমিটার নিচে চলে যায়, আর মদিনা যদি পুরো মদিনাটা যদি 5 কিলোমিটার নিচে চলে যায়, পরে গিয়া কী কোচটা করবো আমরা? সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে এই ধোঁকাবাজ মুসলমানদেরকে, যারা মুখে মুখে ইসলাম বলে অন্তরে যাররা পরিমাণ ইসলাম নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য পুরো কোরআনটা আপনি পড়ে দেখেন, আল্লাহ তাআলা মূসা পয়গম্বর এবং দাউদ আলাইহিস সালাতু সালামের বর্ণনা দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চায়, ও মুসলমান, আমি ইহুদি জাতিকে তারা যেই লেভেলের অপরাধ করেছে আমি তাদেরকে শাস্তি দিয়েছি, তাদের অপরাধগুলোও তোমাদেরকে জানায় দিলাম, তাদের শাস্তিগুলোও তোমাদের জানায় দিলাম, যাতে করে তোমাদের জিন্দিগিতে ইহুদিরা যে অন্যায়গুলা করে সেই অপরাধ যেন তোমাদের জিন্দিগিতে না হয়। মুআজ্জাজ হাজিরিন, শেষ কথা শিক্ষাটা এর আগে যেটা বলতে চাচ্ছি, ইহুদিদের মধ্যে ওই সময় 3টা গ্রুপ ছিল। এক গ্রুপ মাছ খাইছে, মাছ ধরছে, আরেক গ্রুপ মাছ ধরে নাই, আরেক গ্রুপ মাছ ধরে নাই কিন্তু বাধা দিছে, আর আগের গ্রুপটা মাছ ধরে নাই, কাউকে বাধাও দেয় নাই। যারা বাধা দেয় নাই ওরা সহ বানরা শুরু হয়ে গেছে। এটা বলার উদ্দেশ্য হলো, সমাজে যখন অপরাধ হয়, আল্লাহ কোরআনে 3-4টে জায়গায়, আমি যে চিহ্ন দিয়ে রাখছি কিন্তু এখানে আয়াতগুলো আমি কোট করে করে বলতে পারছি না, সময় নেই, শুধু এতটুকু বলি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমাদের মধ্যে একটি জাতি থাকা উচিত যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এখন আমরা যদি হাত গুটিয়ে এসি রুমে বৈশা বৈশা ভাবি যে আমি তো অন্যায় করি না, ওরা করছে করুক, মাইকটা যখন আসবে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনাকে দিয়েই শুরু হবে। আপনি আগে খাবেন, আর যারা অপরাধ করতেছে মাঠে আছে ওরা একটু পরে খাবে, কারণ ওরা তো বুঝতে পারতেছে যে মায়ের খাইতে হবে, প্রস্তুত থাকবে। আপনি তো প্রস্তুত না। আটকার মধ্যে পিছনে যদি একজন আমরা চটকা না দেয়, আমি কি টের পাবো? শুধু খাইতে থাকবে। আর আমি যদি সামনে কাউকে দিই, ও তো একটু প্রস্তুতি নেবে, অন্তত মাথাটা তো একটু সরাইলে হিটটা কম হবে। এখন যারা ঘরে বসে থাকবে তাদের হিট হবে বেশি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, এজন্য আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাম। সমাজে কোনো অন্যায় দেখলে, অপরাধ দেখলে, পাওয়ার থাকলে হাত দিয়ে বাধা দাও, পাওয়ার না থাকলে জবান দিয়ে দাওয়াত দাও। এটাও যদি ভয় পাও যে জিহ্বা কেটে দিতে পারে, এরকম আছে ঘটনা, সত্য কথা কইতে গেছে জিহ্বাই কেটে দিবে, এরকম হইলে বলার দরকার নেই, হাতের তো প্রশ্নই আসে না। অন্তর দিয়ে ঘৃণা করো, যালিকা আদআফুল ঈমান। মুআজ্জাজ হাজিরিন, এটা হলো ঈমানের সর্বনিম্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যত অপরাধ আছে আমরা তো নিজেরা অপরাধ থেকে দূরে থাকবই, কেউ যদি অপরাধ করে তাদেরকে আমরা একটু ভদ্রচিতভাবে সুন্দর ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বোঝানোর একটা হিকমত আজকে বলে আলোচনা শেষ করছি। সেটা কি? আপনি কোনো মানুষের কোনো খারাপ জিনিসটা যদি আপনি তাকে বলতে যান, প্রথমেই তার মুখে তার একটা ভালো গুণ বলবেন। প্রথমে বলবেন, আপনার তো এই জিনিসটা খুবই ভালো লাগে আমার, আপনি তো এটা করেন, এগুলো ভালো 2-3টা বলবেন, তখন দেখবেন যে তার মিটারটা নিচে চলে আসবে। তখন বলবেন যে ভাই আপনি যে এই কাজটা করেন, এই কাজটা যদি আপনি না করতেন তাহলে আপনার জন্য অনেক ভালো হতো। আমার বিশ্বাস এই হিকমত অবলম্বন করলে অন্তত আপনাকে সে ধমক দিবে না, অপমান করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার তৌফিক আমাদেরকে দান করেন। ইহুদি জাতি যে অন্যায়গুলো করার কারণে তারা শাস্তি পেয়েছে, আমরা যেন সে অপরাধে না জড়িয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।